তাহলে সাকিবিয়ান ভাইরা বোনেরা, তাণ্ডব সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকছেন আমরা তো জেনেই গেলাম। আজকে দুপুরবেলায় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও চলে এলো, ছোট্ট ভিডিও। তারপরে সেই ভিডিওটা থেকে প্রচুর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় এক ঝলকে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরকে। কদিন আগে এরকম একটা রিউমার বা বাজ ইন্টারনেটে পাওয়া গিয়েছিল, যদিও সেটার কোনো সত্যতা বা কোনো প্রমাণ আমরা পেয়েছিলাম না বলে এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পারছিলাম না। কিন্তু আজকের পর থেকে এটা তো শিওর যে সাবিলা নূরই হতে চলেছেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমাতে নায়িকা। এবং এটা জানতে পারা যাচ্ছে, আমি জানি না আমি ঠিক কি ভুল, এটা জানতে পারা যাচ্ছে জয়া আহসানও একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করবেন। তো তোমরা যারা এটা বলছিলে যে বাংলাদেশের নায়িকার সঙ্গে মেগাস্টার শাকিব খানের এবার কাজ করা উচিত, কেননা পরপর বেশ কয়েকটা প্রজেক্ট ইন্ডিয়ার নায়িকা বা ইন্ডিয়ার বাইরের নায়িকাদের সঙ্গে কাজ হয়ে গেল, তাদের জন্য এটা খুবই একটা আনন্দের ব্যাপার যে সাবিলা নূর তিনি বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় নায়িকা, তিনি অভিষেক করতে যাচ্ছেন বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাণ্ডব দিয়ে। এই জুটি তো আমার খুব পছন্দের লাগছে। মানে আজকে সোশ্যাল মিডিয়ায় যখন ছবিটা দেখলাম মেগাস্টার শাকিব খানের সঙ্গে সাবিলা নূর জুটিকে দেখতে খুব ফ্রেশ লাগছে, আমার তো ভালো লেগেছে ভাই। এখন কথাটা হচ্ছে এই যে ভিডিওটা লিক হলো সোশ্যাল মিডিয়ায়, এটার জন্য আমরা কাকে বা কাদেরকে বলতে পারি? বেসিক্যালি কাউকেই বলতে পারি না, কেননা রাজশাহীর একটি রাজবাড়িতে মোস্ট প্রবাবলি আজকে শুটিং হচ্ছিল। তো সেটা তো ধরে নাও তোমরা বাইরেটা, মানে রাজবাড়ির বাইরেটা তো পাবলিক প্রপার্টি, তো সেখানে লোকজন জমায়েত হয়ে গেছে, কে টুক করে একটা মোবাইল ফোন বার করে নিয়ে ভিডিও করে ছেড়ে দিয়েছে। এখন কাকে ধরা হবে? এটা তো পসিবল নয়। এখান থেকে একটা প্রশ্ন বারবার ওঠে, এটা এর আগেও উঠেছে, এই সেম জিনিসটা আমরা প্রিয়তমার সময়ও হতে দেখেছিলাম না? মনে করে দেখো সাকিবিয়ান ভাইরা বোনেরা, বাংলাদেশে মেগাস্টার শাকিব খান শ্যুট করছিলেন, প্রিয়তমার বেশ কিছু সিকোয়েন্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল শুটিং চলতে চলতে। আচ্ছা, এই সেম জিনিস আমরা রাজকুমারের সময় দেখেছিলাম না? যে মেগাস্টার শাকিব খান এলেন একটা হোয়াইট কালারের একটা শল গায়ে দিয়ে, মনে করে দেখো, ভিড় হয়ে গেল, সেই ভিডিও ভাইরাল হয়ে গেল। আরে দিনের শেষে গিয়ে উনি তো দেশের মেগাস্টার, উনি কোনো একটা জায়গায় শ্যুট করতে যাবেন, এটা যদি আমজনতা খবর পায় তাহলে সেটা কি হতে পারে তার প্রমাণ তো শুধু তাণ্ডব দিয়ে না, প্রিভিয়াসে অনেক সিনেমার ক্ষেত্রে এই রেকর্ড আছে। তো তাণ্ডবের ক্ষেত্রেও সেম জিনিসটাই হলো। শুধু একটাই যেটা খারাপ লাগছে সেটা বলি, সাবিলা নূর যে নায়িকা এটা তো অফিসিয়ালি টিম আমাদের জানিয়েছিল না। মানে ইনফ্যাক্ট আজকেও চ্যানেল আই অনলাইনের তরফ থেকে রাফি ভাইয়ার সঙ্গে যখন যোগাযোগ করা হয়, আমি চ্যানেল আইয়ের একটি প্রতিবেদন দেখছিলাম, তো আজকেও রাফি ভাইয়া বলেছেন যে আমি এখন নায়িকা নিয়ে কিছু বলতে চাইছি না, কিছুদিনের মধ্যে টিজার আসবে তখন দর্শক দেখতে পাবে। প্রযোজনা সংস্থার থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তার মানে কিন্তু তাণ্ডব টিম চাইছিল না যে নায়িকার নামটা রিভিল হোক, কিন্তু সেটা কিন্তু মানে পাবলিক আবেগ ধরে রাখতে পারেনি, সেটা কিন্তু লিক হয়ে গেছে। এখন এটা ভালোবাসা, দেখো কিছু করার নেই, এটাতে তো কিছু বলার নেই। অ্যাকচুয়ালিতে যে কোনো প্রযোজক অনেক টাকা বিনিয়োগ করে একটা ছবি বানান, একজন ডিরেক্টরের অনেক স্বপ্ন থাকে একটা ছবি নিয়ে। মেগাস্টার শাকিব খান তাণ্ডবের গল্পকে পছন্দ করেছেন বলেই কিন্তু তিনি সাইন করেছেন, তিনি ইয়েস করেছেন। কাজেই তাণ্ডব দারুণ বিজনেস করবে, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। কিন্তু এই যে শুটিং চলাকালীন এই যে স্টিল ফটো, ছোট ছোট ভিডিও বেরিয়ে যাওয়া, এটা ছবির জন্য বোধহয় খুব একটা পজিটিভ বিষয় নয়। এখন অনেকেই যে বাংলায়, মানে আমি দেখেছি বাংলাদেশেরও বেশ কিছু মানুষ, তাদের একটা বক্তব্য যে মেগাস্টার রিসেন্ট টাইমে কেন বাংলাদেশে শ্যুট করছেন না, ওনার সমস্ত সিনেমারই শুটিং কেন বাইরে হয়। তো এইটা একটা কারণ, আপনারা বুঝতে পেরেছেন তো? মানে মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, ওই মানুষটাকে নিয়ে দ্য মেগাস্টার শাকিব খানকে ঘিরে অনেকটা, তো তাই চোখের সামনে মানুষটাকে একবার দেখবে, এই স্বপ্ন নিয়ে থাকে লাখ লাখ মানুষ। তো তাকে যদি একবার চোখের সামনে দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করা যায়, সেই আবেগটা রাখা যায় না যে ওটা আমার কাছেই রেখে দিই, তখনই মনে হয় ধরে ফেসবুকে আপলোডটা করে দিই। তো এইভাবেই না ছোট 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 করে সিনগুলো ভাইরাল হয় শুটিং চলাকালীন। এই জিনিসটা যদি তাণ্ডব রিলিজের পরে হতো কিচ্ছু বলার ছিল না, কোনো অসুবিধাও হতো না, কিন্তু এই জিনিসটা শুটিং চলাকালীন হয়ে গেল, মানে আজকেই শ্যুট হচ্ছে, আজকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। এই কারণেই কিন্তু মেগাস্টার বাংলাদেশে শ্যুট করাটা তার পক্ষে খুব চাপ, বিকজ অফ তার ফ্যান বেজ, তার ক্রেজ। দর্শক যদি একবার জানতে পারে তারা সবাই পৌঁছে যাবে, মানে যত কাজকর্মই থাক, কাজকর্ম ভাই পরে হবে, আগে মেগাস্টার শাকিব খানকে দেখতে যেতে হবে উনি কোথায় শ্যুট করছেন।
যাই হোক, এটা আমাদের সামনে এসছে, ব্যাপারটা ভালো, আমি তো খুব এক্সাইটেড। সাবিলা নূর তিনি মেগাস্টারের সাথে প্রথমবার কাজ করবেন এবং আমরা একটা ফ্রেশ জুটি পাবো, সব থেকে বড় কথা। আশা রাখছি ভালো কিছু হবে, কেননা রায়হান রাফি ভাইয়া কিন্তু চরিত্রের জন্য যাকে দরকার তাকেই নেন, উনি চেনা পরিচিত দেখে কাস্ট করেন না। রায়হান রাফি ভাইয়ার প্রতি অগাধ ভরসা আছে, মানে সাবিলা নূরকে নিয়েছেন মানে ওই চরিত্রটার জন্য সাবিলা নূরকেই দরকার ছিল। এখন চরিত্রটা কেমন, কী বৃত্তান্ত, তিনি কেমন পারফরমেন্স করছেন সেটা তো আমরা তাণ্ডব না দেখলে বুঝতে পারবো না। তবে একটাই কথা বলবো, সেটা হচ্ছে সাবিলা নূরের কেরিয়ারের এটা সবচেয়ে বড় একটা সুযোগ। নিজেকে যদি প্রমাণ করতে পারেন যে তিনি ভালো একজন অ্যাক্ট্রেস, তিনি বড় পর্দায় কাজ করবার মতন সেই পোটেনশিয়াল তার মধ্যে আছে, তাহলে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করছেন উনি। এই একটা কাজ ওনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেমনটা ইদিকা পলের সঙ্গে ঘটেছে। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।